আল্লাহ কইয়ে পাইলে শহীদের নাম দিনর লাগি শেষ গরিবা বর্মার নাম নিশান হাতদ বেরেঙ্গার লইয়া খান্দত তুফামান সাইরো মিক্কা সাইলে দুঃখত লইয়া মুসলমান বুয়া বুড়া লেখা দো গই মুজাহিদুল নাম আদা বর্ষত জান্নাত খামাই লইবা নওজওয়ান বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 29 তারিখ এপ্রিল 2025 মঙ্গলবার। দুনিয়াভরত আছে তামাম নসলে আসলে রোহিঙ্গা বা বিনেন বেগুনরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজের হয়েকান রোহিঙ্গা কওমি জরুরি খবর। পয়লা খবর এই দে আর কানাত আছে জালেম টেররিস্ট মকবাগিয়ে গত হাল্লালতি নোয়াগরি আরোগ্য বেশি জুটা পূর্বগণ্ডা শুরু করছে রোহিঙ্গা অকলরে কতলাম গরিবল্লা জিন হাজগরি গেলদে 11 মাসলতি বন্দি গরি রাখিলে মংডু টন রোহিঙ্গা অকল আছে ইন এহাত কানা নিজর গরত ফারাম মাদে গিয়ে দে হিতারা রোরে ডর পেরেশানি জুলুম গরিবার নিয়ত লয়ারে খবর ইয়ান হয়ে দে এ জালেম মকবাগির মিডিয়াম মাদে গত হাল্লালতি লাগাতার লেখার রয়ে দে টনের ভিতরে ফয়েজিভারার এলাকাত রোহিঙ্গার ফ্রিডম ফাইটার দে মকবাগির দরমিয়ান মাঝে গুলি মারামারি লড়াই হইয়ারে মগর মিডিয়াম মাঝে লেখে দে আছে হাকিগতত ইয়ান কান বড় পূর্বগান্ডা জুটা মিসা খবর জিয়ানোর জরিয়া এখন মংডুর টনত আর টনের আতরাফ মাঝে আছে দে রোহিঙ্গা অকলরে দুবারা অন্য কান এজালে মকবাগি বানা রেখে দে প্রোগ্রাম স্টেপ লবল্লা বলিয়ারে ইয়ানরে দুনিয়ার মন্তু ফালাদ দে। ইয়ার বাদে এলাকার রিপোর্ট মোতাবেক হেন্দিল্লাহন টনের বুতরে আর টনের আতরাফ মাঝে রোহিঙ্গার ফ্রিডম ফাইটার ন তাগে নাইও আর হিতারা হামেশা মুরাত তাগে মংডুর উত্তরাত দে দইনে হিতারা হনত মাঝে জাগাইনা মাঝে নুয়াইয়ে ইয়ান কান জুটা খবর মগে ফলাইয়ারে আর কান ডর মুসিবত আনিবল্লা বলিয়ারে কোশিশ করে দে বাদে কেসু নহেন হই এলাকার রিপোর্ট ফাগিয়ে ইয়ার বাদে মগা আরো লেখে দে গত 27 তারিখলতি মগবাগির কবজা আছে দে হেন্দিল্লা কেসু ফারা এলাকা কলম মাদে লড়াই মোকাবেলা চলে দে আছে জিনর আওয়াজ শুনিয়ারে মগবাগির মিডিয়া মাদে লেখে দে ইয়ান মাদে যে জাগাও কলম মাদে মগবাগিয়ে কবজা গজ্জে ইনরে সাবগর দে হেন্দিলা টাইমত রোহিঙ্গার ফ্রিডম ফাইটার লয়ারে লড়াই মোকাবেলা চলে দে হেন্দিলা হয়ে দে আছে। ইয়ার বাদে গ্রাউন্ডর লোকাল রিপোর্ট MDNর রিপোর্ট মোতাবেক গত 27 তারিখের মাঝে মংডুর উত্তরে এন্দিল্লা কিছু মামলা ওয়ে দে আছে জিন আওয়াজ শুনে দে ফারার মানুষে দিয়ে দে রিপোর্ট মোতাবেক মগবাগি হাজন্যার টাইমের মাঝে ফারর এলাকা লয়ারে এন্দিলা ফারর হাসাত গিয়ে দে টাইমের মাঝে লড়াই মোকাবেলা গোয়া ওয়ে দে আছে কিছু মিনিট বাদে এন্দিলা আওয়াজ সকল বন গিয়ে গই মগর দুনো ডায়তু নুকসান আর হন্দিলে ইয়ান হনিককে হইনে পারে আর হাল্লই মোকাবেলা ওয়ে দে হন্ডাইলে হন্ডাই ইয়ানও হইনে পারে সিরিফ গুলির আওয়াজ শুনে ইয়ার বাদে মানুষে ইকে হয়তো সাদ দে মগবাগি হিন এতে আন্তাজ গরিয়ারে দুডাই বনিয়ারে এন্দিলা আওয়াজ সকল ফুডাই বাদে রোহিঙ্গা অকলর ওরে নোয়াকান পূর্বগান্ডা গরিবল্লা তরিকা বানাই দে হেন হদ্দে হেন্দিলা ইউ গরনের লোকাল রিপোর্ট জানা গিয়ে। ইয়ার বাদে আর কান জরুরি খবর আজ 2 দিন লতে দে একখান খবর সোশ্যাল মিডিয়া আর রোহিঙ্গার সমাজের মাঝে বেশি গরম চলার দে আছে খবর ইয়ান হয়ে দে সেনারোগ্য কমিউনিস্ট পার্টি বাংলাদেশের মাঝে ভিজিট গজ্জে বাংলাদেশত ভিজিট গজ্জে দে মুলাকাত হয়ে দে বাংলাদেশের বেগুলনত্বর ডর সিয়াসি পার্টি জামাতে ইসলাম লই ইতারাল লই হতাবার্তারা হয়ে দে হেডে আর কানাত আছে দে রোহিঙ্গা অকল বেশি দেরিলতি দুঃখ ফাদ্দে আছে আর রোহিঙ্গার মশলা ইয়ান হনত মাঝে হালনর ইয়ান হাল নর ওয়াজা জিয়ান আছে হিয়ানরে সায়ারে হিয়ান দরি হামগরি বল্লা বলিয়ারে তারার ভিতরে কিছু এন্দিলা তাবাদালা হতাকল হয়ে দে ফুন্যে দে এন্দিলা আছে জিনর জরিয়া এখন দুনিয়া বরততি আর মগর মিডিয়াত মগর জাতর ভিতরে বিশদল্যা পূর্বগণ্ডা অকল গড়ে দে আছে হাকিগত ঢাকার মিটিং বা বেশি টপ হাই লেভেলর মিটিং হইয়ে আর হাই লেভেলর হতাবার্তার অকল হইয়ে জিন রোহিঙ্গার তারিখর মাঝে ইয়ার আগে হন মিটিংর মাঝে হনিকে হয়ে দে নাই মতলব রোহিঙ্গাল্লা বলিয়ারে একখান দেশ আলোকন্দান বেশি জরুরি আর রোহিঙ্গা হদিবা বেশি উগা বর্মার আর কানর হাকিকত বেশি দেরিলতে আছে দেন দিল্লা কম ইতারার হক বনে দে আলোক একখান দেশ আজাদি তারাল্লা হক বনে হে মোতালেক হাম ওইফারি বল্লা বলিয়ারে সদুন হতাবার্তারা হয়ে দে আছে আর ইন লিয়ারে এখন
e zalem magbagi ar endila NUG in hodun ar dilla ogiyogoi matalab barma maze bodilla propaganda solede ase heda butore magbagi lagatar yanore oyano ya bodai sadayare lekede ase magbagir mediat zendilla ডাঙ্গরি মংডো টনের ভিতরে রোহিঙ্গার ফ্রিডম ফাইটার গল্লে গাই হেডে লড়াই চলরেন হই এত বড় জুট মিসাকান শুরু করছে মাতি মাতি আরো বাংলাদেশের বেগুনতর ডর পার্টি JLP জামাতে ইসলামে ওয়ান বাফি নৌসা এখন পর্যন্ত 2.1 মিলিয়ন রোহিঙ্গা অকল বাংলাদেশের মধ্যে আসতে আছে জিন আরকানর হিতারারে গাড়ি কানুনি হানাফিনা দেহিয়ান জামাতে ইসলামর জবাব নবনে নেকি হেন হই বেশি ডর হতকল লেখে দে আছে হেডে ভিতরে আরো হদে আর কানের মাঝে 17 টন 14 টন এখন মগরাতর মাঝে কবজা বাকি জিন আছে হিন অল্লাইও লারাই মোকাবেলা মগে গড়ের আরো হাজ গরি মংডবুসনা রাশিদং জিন রোহিঙ্গা অকলর আকসেরিয়ত হিন মগরাতর মাঝে মগবাগিরাতর মাঝে কন্ট্রোল কবজা ইয়ার বাদে আরো হদে বাংলাদেশে এখন বেশি কোশিশ করে দে রোহিঙ্গা অকলরে ওয়াপেস দিবল্লা বাংলাদেশের ফাঁতি UN পর্যন্ত মিলিয়ারে লাগাতার মেহনত কোশিশ করাত আছে দিহান মগবাগির মিডিয়াত লেখকে মতলব ইয়ার আগে থাইল্যান্ডের মিটিনের মাঝেও 1,80,000 পর্যন্ত রোহিঙ্গা অকলরে রিপার্টিশন করিবল্লা ডক্টর মোহাম্মদ ইউনুসে হতা হয়ে দিহানরিও মগবাগি লাগাতার তুলার রইয়ে ইয়ার বাদে এখন পর্যন্ত জালেম মগবাগি বুঝতাম মাদে জবরদস্তি রোহিঙ্গা অকলরে মগবাগিত গলাই বললা বেশি কোশিশ করি বেশি জুলুম করে দিয়ে আনো জানা গিয়ে ইয়ার বাদে দুনিয়াভরত আছে দে তামাম রোহিঙ্গা বাবিনাইন্দর মন্তু একান আরজ রিকোয়েস্ট উগা রোহিঙ্গা বইনর জিবাইয়ে কিছু হতা হব দেহীন প্রতিজনে আমল করি উগা রোহিঙ্গা হাসিয়তে নিজের হকান আদা করি বললা হতাগান শুনিছে। আমি একজন রোহিঙ্গা, আমি বর্তমানে কানাডায় থাকি। আমি জানি না, আমি অনেক ছোট এই কথাগুলো বলার জন্য, তারপর আমি বলতে চাই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের উদ্দেশ্যে, যদি আপনার মতো একজন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আমাদের থাকতো তাহলে আজকে আমাদের অস্ত্র নিয়ে পাহাড়ে নামতে হতো না, আমাদের লিডারদের বাংলাদেশের হাতে অ্যারেস্ট হতে হতো না প্রথমত। কারণ ডক্টর ইউনুস মোহাম্মদ স্যারের এরকম শক্তি আছে যে কোনো সময় যে কোনো রাজাদের সাথে প্রেসিডেন্টের সাথে কথা বলতে পারে যে কোনো ব্যাপারে। সেই জন্য যেহেতু আপনি সেটা পারেন আর যেহেতু আপনি আমাদের লিডারকেও অ্যারেস্ট করাইতে পারছেন, সেজন্য আপনার কাছে একটা বিনত অনুরোধ, আমাদের লিডারকে ছেড়ে দেন আর আপনি বার্মা সরকারের সাথে জাতিসংঘের সাথে কথা বলে আমাদের যে সমস্যাগুলো আছে এগুলা ঠিক করে আমাদেরকে আমাদের দেশে ফিরে পাঠান। যে আমরা শুনেছি যে মিটিংয়ে গিয়ে আপনি বলছেন 1,80,000 রোহিঙ্গা বার্মায় ফিরে যেতে পারবে, তাহলে আর 8 লাখেরও বেশি 9 লাখের কাছাকাছি রোহিঙ্গা কোথায় যাবে? এগুলা কি বাংলাদেশে থেকে যাবে আর বাংলাদেশের নাগরিকত্ব দিবেন? সেজন্য বলতেছি, আপনি যেহেতু একজন শক্তিশালী ব্যক্তি, আপনার এত শক্তি আছে পৃথিবীতে, আমি মনে করি কোনো অস্ত্রের শক্তি এই শক্তি নেই যে শক্তি আপনার আছে। আপনি চাইলে আমাদের রোহিঙ্গার প্রবলেমটা সলভ করতে পারবেন, আমাদের দেশে আমাদেরকে ফিরে দিতে পারবেন। যেহেতু আপনি জানেন একটা মানুষের মৌলিক অধিকার কি কি হয়, একটা মানুষ কিসের জন্য দেশ ছাড়তে বাধ্য হয়, কি অধিকারগুলো না পেলে মানুষের বেঁচে থাকা কষ্ট হয়ে যায়। আমি আশা করি আপনি আমাদের কথাগুলো রাখবেন, আমাদের জন্য একটু কষ্ট করবেন, যেমন বাংলাদেশের সব মানুষের জন্য করতেছেন। অনেক বছর পরে আমি বাংলাদেশে জন্ম হয়েছি, কিন্তু কোনোদিন বলতে পারি না আমি বাংলাদেশের, কি কারণ আমার পিতা মাতা রোহিঙ্গা। আর আমি বলতেও চাই না, কারণ আমার রক্ত যার আমি তারই হব। সেই জন্য বলতেছি, অনেক বছর পর দেখছি বাংলাদেশে একটা সরকার আইছে যে কিনা সব দিক দিয়ে নজর রাখতেছে, সেই জন্য বলতেছি আমরা রোহিঙ্গারা অনেক বছর ধরে বাংলাদেশে থাকতেছি, আমাদের বিষয়ে একটু আপনি নজর দিবেন, আমাদের সমস্যাগুলো আপনি সমাধান করে দিবেন। আমরা সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞতা থাকবো। আপনার কাছে আবারও রিকোয়েস্ট, আমাদের লিডার, আমাদের কয়েকটা ভাই যেগুলা অ্যারেস্ট হয়েছে, তারা এখন অনেক কষ্টের মধ্যে, 1 মাসের ব্যবধানে তারা অনেক অসুস্থ হয়ে গেছে, তাদেরকে অনেক নির্যাতন করা হচ্ছে, ডান্ডা বেরি লাগাইছে। এগুলো আমাদের জন্য সহনীয় নয়, সেজন্য আপনার কাছে এটা আমার অনুরোধ। আসসালামু আলাইকুম। আমি আশা করি আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছাবে কিনা আমি জানি না। আমি চাই
আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছক। বেকিনে ডক্টর মোহাম্মদ ইউনুসুল্লাহ উপজ্ঞ ভিডিও বানাবো, যদি আমরা বেকিনে ভিডিও বানাই দিতে গেলে বাংলাদেশের মানুষে পাইব, বাংলাদেশের মানুষে পাইরে বাংলাদেশের মানুষে ভিডিও বানাইব, তো এটা সরকারের হাসি পৌঁছিব তাই না। একজনে যদি অনেকক্ষণ হইতে গেলে না হনে মিকে পৌঁছিব, তাহলে যদি মানুষ নিজল্লা টাইম হারায় বেকিনে 5 সেকেন্ড 10 সেকেন্ড আর আগো ভিডিও বানাই যে নাকি আর প্রবলেম ওরা কি করি দিয়ে ডক্টর ইউনুস মোহাম্মদ যিবা আছে এখন বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা এই বেবি কি করে পারিব আর প্রবলেম ওরা সলভ করে পারিব দে। তো এখন আল্লাহ যিবে ফাইট গিয়ে তুই জিওলম মার হইলে বাংলাদেশ আর শুনিকে যে জিওল তো সরাই না পারি হইলে ওরা তো একটা রাস্তা আইবা আনবা আছে দে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কি করো রিকোয়েস্ট করুন। তো আসসালামু আলাইকুম। বেগ কিনে নিজের জাগাতো নিজের কান খারাপ লাগাতো ভালো লাগাতো হামিন গরিবা কেলেন গলে আর এখন অনেকে জানে বাড়ির।